আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ তিনার লিখা মসনবী শরীফ, আশেকদের কাছে কুরআন হাদিসের পরে সবচেয়ে বড় কিতাব মসনবী শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মসনবী শরীফে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ লিখেছেন যে একজন ট্যারা ছিল। ট্যারা বোঝে না? ট্যারা প্রতিটা জিনিসকে কটা দেখে? দুটো। কটা দেখে? দুটো। উস্তাদ একদিন তার ওই ট্যারা সাকরেতকে বলল যে ওই ঘরের ভিতরে একটা বোতল রাখা আছে, কাঁচের বয়েম রাখা আছে, নিয়ে এসো। ও ঘরের ভিতরে গেল, ঘর থেকে এসে উস্তাদকে বলে, উস্তাদ ওখানে তো দুটো বোতল রাখা আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। উস্তাদ তখন বলে, ট্যারাগিরি ছাড়, ওখানে বোতল একটাই রাখা আছে, ওটা লিয়াই। বলার সঙ্গে সঙ্গে সে আবার ঢুকেছে। উস্তাদ বলেছে ঢুকেছে, ঢুকে ওখান থেকে চিল্লাচ্ছে, উস্তাদ এখানে দুটো বোতল আছে, ডান দিকে চালাবো না বাঁ দিকে? উস্তাদ তখন বলে, একটা ভেঙে দিয়ে আর একটা লিয়া। তখন একটা ভেঙে দিয়েছে, ভাঙার সঙ্গে সঙ্গে আর বোতল কোনো সাই নেই, আর সব শেষ হয়ে গেছে, আর কোনো বোতল পাইনি। এ ছোট্ট গল্পটা বলে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ আমাদের করে বলছে, শোনো, যারা দুনিয়াতে আল্লাহ আর আল্লাহ রসুলের মহাব্বতকে দুটো মহাব্বত মনে করে ভালোবেসেছে, দুটো মহাব্বত মনে করেছে, সে ওই ট্যারার মতন দুটো মহাব্বত মনে করেছে। দুনিয়াতে আল্লাহর মহাব্বত আর নবীর মহাব্বত আলাদা আলাদা করে দুটো মহাব্বত মনে করেছে, মনে করে নবীর মহাব্বত ভেঙে দিয়েছে, আল্লাহর মহাব্বত ধরে রেখেছে। আল্লামা রুম বলছে, যেমন এই ট্যারা একটা শিশি ভাঙাতে দুটো শিশি তার কাছে ভেঙে গেছে, ওই রকম দ্বারা যারা শুধু নবীর মহাব্বত ছেড়ে দিয়ে শুধু আল্লাহর মহাব্বত মনে করেছে, দুনিয়াতে যারা রসুলের মহাব্বত ভেঙে দেবে, রসুলের মহাব্বতের বয়েম ভেঙে দেবে, কিয়ামতে আল্লাহর মহাব্বতের বয়েম ভেঙে যাবে, সে কোনো মহাব্বত পাবে না। অতএব ইনসাফ করেন, এ মাথা থেকে সে মাথা, যারা ওয়াজ শোনার জন্য এসে বসে আছেন, সকলের উদ্দেশ্যে বলে দিয়ে যায়, আল্লাহর মহাব্বত আলাদা, নবীর মহাব্বত আলাদা, এটা নয়। যেই রাসূলুল্লাহকে মহাব্বত করলো সেই তো আল্লাহকে মহাব্বত করলো, যে নবীকে ভালোবাসলো সে তো আল্লাহকে ভালোবাসলো, যে নবীর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো, কুরআন বলছে সেটা আল্লাহর হাত ধরলো, যে নবী পাকের মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর বুরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো, যে নবীকে দুঃখ দিল সে তো আল্লাহকে দুঃখ দিল, যে নবীর মহব্বত করলো সে আল্লাহর মহব্বত করলো, যে নবীর জন্য জান দিল সে আল্লাহর জন্য জান দিল, যে নবীর জন্য তীর খেলো আল্লাহর জন্য তীর খেলো, যে নবীর লেগে ঝগড়া করলো আল্লাহর জন্য ঝগড়া করলো, যে নবীর জন্য রাত জাগলো সে নবীর জন্য নয়, সে তো আল্লাহর জন্য রাত জাগলো। কথা ঠিক না ভুল বলেন? অতএব আকীদা সাফ করে নেন। নবী করছি মানে নবীর আলাদা মহাব্বত আর আল্লাহর আলাদা। এ ট্যারার মতন মহাব্বত করুনি, চোখালা মহাব্বত করো। যে নবী করলো সে তো আল্লাহ আল্লাহ করলো। কুরআন শরীফে আল্লাহ বলেছে যে নবীর জিকির করলো সে তো তার হাকিকাতে আল্লাহর জিকির করলো। যে নবীর জিকির করলো সে কার জিকির করলো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করে। আবু বকর সিদ্দিক নবীকে মহব্বত করেছে, ওমরে ফারুক নবীকে মহব্বত করেছে, উসমান গনি নবীকে মহব্বত করেছে, হযরত আলী নবীকে মহব্বত করেছে। এজন্যই তো হাবিবুল্লাহর জন্য তারা ঢাল হয়ে গিয়েছে। উহুদের জমিনে ঢাল হয়েছে, বদরের জমিনে ঢাল হয়েছে, খন্দকের জমিনে ঢাল হয়েছে, জঙ্গে মুতাতে ঢাল হয়েছে। এ নবীর উম্মতিরা, ইয়ার মুখে হাবিবুল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। এ নবীর উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, বেলাল হাবিবুল্লাহর জন্য মার খেয়েছে। বেলাল শুধু কি হাবিবের জন্যই মার খেলো? কারণ তারা জানতো যে হাবিবের জন্য মার খেলো, সে আল্লাহর জন্য মার খেলো, সে হাবিবের জন্য তীর খেলো। হাবিবুল্লাহ তীর খাওয়া, আল্লাহর জন্য তীর খাওয়া হলো। এ নবীর উম্মতিরা, উহুদের ময়দানে আবু কাতাদার চোখের মধ্যে তীর লাগিয়ে দেওয়া হলো। আবু কাতাদা নিজের চোখে তীর খেলো। আবু কাতাদা জানতো নবীর জন্য তীর খেলাম, আল্লাহর জন্য তীর খাওয়া হয়ে গেল, আল্লাহর জন্য তীর খাওয়া হয়ে গেল। আবু তালহা বিন উবাইদুল্লাহকে 72 থেকে 80টা তীর মারা হয়েছিল। আবু তালহা বিন উবাইদুল্লাহ জানতো যে আমি রাসূলুল্লাহর জন্য তীর খেচ্ছি, রাসূলুল্লাহর জন্য নয়, প্রকৃতপক্ষে আল্লাহর জন্য তীর খাচ্ছে।
এ আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যে নবীর জন্য করলো সে আল্লাহর জন্য করলো। লাইট লাগিয়েছেন কার জন্য? আজকে নবীর জন্য লাইট লাগিয়েছেন তো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই যে পানি পড়ছে তো, এটা এই পানি পড়ছে কার জন্য? লাগিয়েছেন কার জন্য? স্টেজ কার জন্য? তাবারুক কার জন্য? লাইট কার জন্য? এত কাদাতে পানিতে পা ভিজিয়ে বসে আছেন কার জন্য? হাবিবুল্লাহর জন্য। খবরদার মোহাব্বত ভাগ করুনি যে এটা হাবিবুল্লাহর জন্য আর মসজিদে নামাজ পড়ছে আল্লাহর জন্য না, এটাও আল্লাহর জন্য, মসজিদে নামাজ পড়ছে ওটাও আল্লাহর জন্য। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, যে নবীকে মোহাব্বত করলো আল্লাহকে, যে নবীর লেগে দাঁড়িয়ে গেল সে তো আল্লাহর জন্য দাঁড়িয়ে গেল, যে নবীকে সালাম দিল সে তো আল্লাহর জন্য সালাম দিল। মুসলমান, নবী পাকের মোহাব্বত, নবী পাকের জিকির আল্লাহ ইবাদত করে দিয়েছে। জোরে বলেন, নবী পাকের জিকির কি করে দিয়েছে? ইবাদত। সবচেয়ে বড় ইবাদত কি? সবাই জোরে বলেন। সবচেয়ে বড় আফজালুল ইবাদাত ইবাদাতিস সালাত। সবচেয়ে বড় ইবাদত কি? জোরে বলেন না। নামাজ। বলেন, লজ্জা করছেন কেন? বলেন না। সবচেয়ে বড় ইবাদত কি? ইমানের পরেই নামাজের দরজা। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। এত বড় ইবাদত নামাজ, তিন ইমামের মতে ইচ্ছা করে নামাজ কাজা করলে তাকে কতল করে দেওয়ার হুকুম। এত বড় শাহ নামাজ, এত বড় ইবাদত নামাজ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জিকিরকে আল্লাহ ইবাদত করে দিয়েছে। হুজুরের উপরে দরুদ ইবাদত, হুজুরের উপরে সালাম ইবাদত, হুজুরকে সাক্ষী দেওয়া ইবাদত, হুজুর হুজুর করা, নবী নবী করা ইবাদত করে দিয়েছে। এজন্যই তো আমার আল্লাহ নামাজের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের দিয়ে পড়াচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে। এবার বলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ নবীর উম্মত উম্মতিরা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতু হয়ে গেছে। এবার বলো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব হয়ে গেল। এবার এদিকে আসো। এবার বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এ নবীর উম্মত উম্মতিরা, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। ঈমানের পরেই হচ্ছে নামাজ। সেই নামাজে আমার আল্লাহ নিজে মুস্তাফার জিকির করাচ্ছে, কারণ মুস্তাফার জিকির করা আমার আল্লাহর ইবাদত হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও, হুজুরের জিকির করা ইবাদত, আর হুজুরের খুশি পালানো কি নাউজুবিল্লাহ গুনাহ? গুনাহ না, সব ইবাদত। একবার জোরে বলেন সুবহান। জেনে রেখে দেবেন, মাকসাদে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্টেজ কেন করা হয়েছে? জলসা। আমার পরে কেউ আছে? আমি হয়ে গেলে স্টেজের কাজ মিটে গেল। কি হয়ে যাবে? স্টেজ খুলে দেওয়া হবে। কথা ঠিক না ভুল বল? মাইক লাগানোর মাকসাদ কি? আজকের ওয়াজ আমি শেষ বক্তা, আমার ওয়াজ হয়ে গেলে মাইক কি হয়ে যাবে? খুলে যাবে। মাকসাদ মিটে গেলে ওটা রাখা হয়নি। বুঝতে পারছেন আপনারা? মাকসাদ মিটে গেলে ওটা রাখা হয়নি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খোঁজ করো। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, ওই চাঁদ, ওই চাঁদের বানানোর মাকসাদ কি আছে? এই যে আসমান দেখা যাচ্ছে, এই আসমান বানানোর মাকসাদ কি আছে? এই যে জমিনের উপরে বসে আছেন, এই জমিন বানানোর মাকসাদ কি আছে? এ নবীর উম্মত উম্মতিরা, এই যে মাস, সাল, বছর, মিনিট, সেকেন্ড আল্লাহ তৈরি করেছে, এগুলো বানানোর মাকসাদ কি আছে? খোঁজ নিয়ে দেখে যাও, খোঁজ নিয়ে দেখে যাও। এগুলো বানানোর মাকসাদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। নবুয়াত আল্লাহ তাআলা মেরে দিয়েছে, আর নবী আসবে না ঘোষণা হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, খাতামান নবীন বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, নবী এসে গেছে আর নবী আসবে না। হাবিবুল্লাহর কে আল্লাহ কুরআন দিয়েছে, কুরআন এসে গেছে আর কুরআন আসবে না, আর কিতাব আসবে না। হুজুরের উম্মত আমরা এসে গেছি, আল্লাহ ঘোষণা করে দিল আর অন্য কোন নবীর উম্মত হবে না। হাবিবুল্লাহর উম্মতই শেষ উম্মত হয়ে গেল। হাবিবুল্লাহর জামানা আল্লাহ ঘোষণা করে দিল, এই জামানাটাই শেষ জামানা। এ মুসলমানের ছেলেরা, চাঁদ তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে, সূর্য তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে, আসমান তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে। হাবিবুল্লাহ এসে গেছে আর অন্য
ঘটনা ঘটবে না যতক্ষণ পারে আমার আল্লাহ পাক দুনিয়া রাখবে, না হলে আমার আল্লাহ পাক রূহ সব বেরিয়ে গেলে, আলামে আরওয়াহ খালি হয়ে গেলে, মানুষ সব মরে গেলে আমার আল্লাহ এ সব ধ্বংস করে দেবে। কারণ মাকসাদ হাবিবুল্লাহকে পাঠানো, হাবিবুল্লাহ এসে গেছে, আর এর শেষ কিছু নয়, এর শেষ হচ্ছে আল্লাহ এবার ফানা করে দেবে। মাকসাদে কায়নাত এসে গেছে, এবার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম হয়ে যাবে, এবার সব ফানা হয়ে যাবে। কারণ মাকসাদে কায়নাত হয়ে গেছে। আর কোন নবী আসবে না, রেখে দেবে আসমান, আর কোন নবী আসবে না, রেখে দেবে জমিন, আর কোন নবী আসবে না, রেখে দেবে চাঁদ, আর কোন নবী আসবে না, রেখে দেবে সূর্য। না না, হুজুর এসে গেছে, এবার সূর্যকে আল্লাহ ধ্বংস করে দেবে, এবার চাঁদকে আল্লাহ ধ্বংস করে দেবে, এবার আসমান খসিয়ে ফেলে দেবে, এবার জমিনকে উল্টে দেবে, কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে। কারণ হুজুর এসে গেছে, আর কিছু নয়। যতদিন পারে আল্লাহর ইচ্ছা দুনিয়া রাখবে, এরপরে দুনিয়া ফানা হয়ে যাবে। কারণ মাকসাদে কায়নাত হাবিবুল্লাহ দুনিয়া এসে গেছে। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। হুজুর এসে গেছে, তাই কিয়ামত পর্যন্ত জিকিরে মুস্তাফাই হবে। তুই করিসনি, তোর ব্যাপার। আমার আল্লাহ মুস্তাফা হুজুরের জিকির করাবে। আবু জেহেল দুশমন রাসূলুল্লাহ, উতবা দুশমন রাসূলুল্লাহ, সাইবা দুশমন রাসূলুল্লাহ, আবুল আহাব দুশমন রাসূলুল্লাহ, হ্যাঁ, এই রকম করে হুজুরের সাথে হুজুরকে ভালোবাসতো, হুজুরকে আদব করতো, হুজুরকে খুব মহব্বত করতো, আলামিন বলে ডাকতো। হুজুরের গ্রামের লোক, কুরাইশ বংশের লোকেরা যখন হুজুরের হয়ে খেদমত করলো না, আল্লাহ সুহাইবকে রোম থেকে নিয়ে এলো, সালমানকে পারস্য দেশ থেকে নিয়ে এলো, পারস্য থেকে সালমানকে নিয়ে এলো, আর বেলালকে হাবশি থেকে নিয়ে এসে ইসলামের কাজ করিয়ে দিল। একবার জোরে বলেন সুবহান। তুমি যদি রাসূলুল্লাহর খুশি পালন না করো, দ্বীনের খেদমত না করো, নবীর উপরে দরুদ না পড়ো, নবীকে সালাম না দাও, হুজুরের হয়ে লড়াই না করো, আল্লাহ খ্রিস্টান থেকে একজনকে নিয়ে আসবে, হিন্দু থেকে একজনকে নিয়ে আসবে, বৌদ্ধ থেকে একজনকে নিয়ে আসবে, জৈন থেকে একজনকে নিয়ে আসবে, তোমাকে বের করে দিয়ে তাদে করে দিয়ে ইসলামের কাজ আল্লাহ করিয়ে নেবে। কথা ঠিক না ভুল বলেন? যেমন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা রাসূলুল্লাহর কাজ করে নে, হুজুরের কাছের লোক হয়ে আল্লাহ সুহাইবকে রোম থেকে নিয়ে এসছে, আল্লাহ পাক বেলালকে হাবশি থেকে নিয়ে এসছে, আর সালমানকে আল্লাহ পারস্য দেশ থেকে নিয়ে এসে ইসলামের কাজ করিয়ে নিয়েছে। ওই রকম তুমি মুসলমান হয়ে রসুলের উম্মত হয়ে কাজ যদি না করো, তোমাকে বের করে দিয়ে হিন্দু থেকে নিয়ে আসবে, খ্রিস্টান থেকে নিয়ে আসবে, ইহুদি থেকে নিয়ে আসবে, অন্য দল থেকে নিয়ে এসে ইসলামের কাজ করিয়ে নেবে। যেমন হযরতে সুফি আব্দুল মোমেন সাহেবকে আল্লাহ পাক অন্য ধর্ম থেকে নিয়ে এসে কাজ করিয়ে নিয়েছে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান হুজুরের মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে পিয়ার করতে হবে, হুজুর পাকে জিকির করতে হবে। হুজুরের মহব্বত আল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, হুজুরের জিকির আল্লাহর জিকির। এই যা কিছু আপনারা করছেন আল্লাহর কসম, এ ইবাদত হচ্ছে। একবার জোরে বলেন সুবহান। এটা কি বলেন না? এটা কি বলেন? ইবাদত। এর মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। তারার মতন যদি দেখো দুটো দেখবে, আর চোখওয়ালা যদি দেখো একটাই দেখবে। নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। একবার জোরে বলেন সুবহান। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের তাজিম রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সেরা করেছে, সুলতানে কায়নাত করেছে। হুজুরকে আমার আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সুলতান করে দিয়েছে। জোরে বলেন সুবহান। হুজুর পাক এসে গেছেন, হুজুরের মহব্বত ভালোবাসা রাখেন। হুজুর ছাড়া কোনো রাস্তা নেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে হুজুর পাক, তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, হুজুরের ইত্তেবা অনুসরণ করো। আল্লাহকে মহব্বত করতে চাও, হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাও, হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করো। যদি হাবিবুল্লাহকে পেতে চাও, হাবিবুল্লাহ যদি পেয়ে যাও, আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে আমার মাহবুব করে নেব। হুজুরকে মহব্বত করবেন, হুজুরকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, হুজুর আর কোন নবী আসবে না। হুজুরকে আমার আল্লাহ পাক শেষ নবী করে পাঠিয়েছে। তাই 1400 বছর কেন,
14,000 বছর পরে তো হুজুরের যেখানে এরকম ভাবে হতে থাকবে, হুজুরের মোহাব্বত এভাবেই হতে থাকবে, হুজুরের ভালোবাসা এভাবেই হতে থাকবে, হুজুরের প্যার এভাবে হতে থাকবে, হুজুর পাকের প্রতি ইশক ভালোবাসা এই রকম ভাবে চলবে। হুজুর পাককে কেউ, হুজুর পাকের মোহাব্বত কেউ কমাতে পারবে না, হুজুর পাকের ভালোবাসা কেউ কমাতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক হুজুরকে সেরা করেছে, মাকসাদে কায়নাত করেছে। কিয়ামত পর্যন্ত আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আকা মাওলা রাসূলুল্লাহর জিকির চলতে থাকবে, চলতে থাকবে। কেন চলতে থাকবে না? কেন চলতে থাকবে না? আপনারা জানেন না কি জানি না, আপনারা জানেন কি জানি না, আল্লাহ কুরআন শরীফে আল্লাহ দু জায়গায় বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অন্য রিওয়ায়াতে আমার আল্লাহ বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কেন চলবে না? কারণ চলবে এজন্যে, নবীর জিকির শুধু আমরা করি না, নবীর জিকির শুধু আমরা করি না, নবীর ব্যাপারে আলোচনা শুধু আমরা করি না, স্বয়ং আল্লাহ কুরআনে বলছে, আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে মুস্তাফার জিকির করে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নিজে রাসূলুল্লাহর জিকির করে, একবার জোরে বলেন। জেনে রেখে দেবে, জাকির যতক্ষণ থাকে জিকির ততক্ষণ থাকে। আপনাদের 3 পোস্টের দাদুর নাম মনে আছে আপনাদের? বলেন, মনে আছে? তিনার জিকির ছিল, করোলা মাঠে তিনার আলোচনা হতো। তিনি হয়তো বড় কোনো জমিদার ছিলেন, বড় রাজ দরবারের লোক ছিল, জিকির হতো। তাকে যারা চিনত, তার যারা জিকির করতো, তারা যখন মরে গেল, জাকের মরে গেল, জিকিরও বন্ধ হয়ে গেল। কথাই ঢুকছে? হুজুরের জিকির কোনোদিন বন্ধ হবে না, কারণ হুজুরের জাকের স্বয়ং আমার আল্লাহ, একবার জোরে বলেন, স্বয়ং আল্লাহ আমার রাসূলুল্লাহর জিকির করে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন শায় থাকবে না। আল্লাহ বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান ফানা হয়ে যাবে, জমিন ফানা হয়ে যাবে, চাঁদ ফানা হয়ে যাবে, সূর্য ফানা হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে। যখন সব ফানা হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। ফেরেশতা আল্লাহ পাক সব ফানা করে দিয়েছে, সব শেষ, মওত আল্লাহ দিয়ে দিয়েছে, সব শেষ, মওত হয়ে গেছে। আমার আল্লাহ একা চিরকাল আছেন, চিরকাল থাকবেন, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। কতদিন আমার আল্লাহ আবার একা থাকবেন আল্লাহ জানেন, কতদিন আমার আল্লাহ আবার একা থাকবেন আল্লাহ জানে। সব ফানা হয়ে যাবে, আমার আল্লাহ একা থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন সব ফানা হয়ে যাবে, কোন জাকের থাকবে না, কোন জাকের থাকবে না, একমাত্র আল্লাহ থাকবে। তখনও নবীর জিকির চলবে, তখনও নবীর জিকির চলবে, কারণ তখন আমার আল্লাহ একা থাকবে, একাই হাবিবুল্লাহর জিকির করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই চাপা ফেলে দেওয়া যাবে না, বিরোধিতা করে হুজুর পাকের জিকির বন্ধ করা যাবে না। খবরদার হুজুরের বিরুদ্ধে কথা বলবেন না, হুজুরের বিরুদ্ধে কথা বলবে না। তুমি যদি শয়তানের মতন করে নবীর বিরোধিতা করো, তুমি জানো না নবীর বেটারা হাজার হাজার নয়, কোটি কোটি, একবার জোরে বলেন সুবহান। আপনার সব নবীর বেটা না? বলি আবার কি কথা বলছে হুজুর? আদম আলাইহিস সালামের বেটা না? আমাদের বাপ নবী ছিল তো। হ্যাঁ, যখন শয়তানের বেটারা, শয়তানের মাহবুবরা নবীর বিরোধিতা করবে, নবীর বেটারা তখন বলবে, এই শয়তানের বেটা সর, হাবিবুল্লাহ এসে গেছে। কোনো কথা হাবিবুল্লাহর বিরুদ্ধে তোমার জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। মুস্তাফার বিরুদ্ধে কোনো কথা আমরা শুনতে রাজি নয়। কথা ঠিক না ভুল বলেন? মুলকে শাম একজন আল্লাহর ওলির মাজার আছে, হযরতে আব্দুল গনি। আব্দুল গনি বলে সেই জামানার বড় আল্লাহর ওলি ছিলেন মুলকে শামে। তিনার রওজা মুবারকে রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জালি লাগানো আছে। শুনছেন আপনারা? হুজুর পাকের রওজা মুবারকের যে জালিগুলো লাগানো ছিল, সেই জালিগুলো ওখান থেকে মুলতাকেল করে আব্দুল গনি হুজুরের রওজা মুবারকে লাগিয়ে দেওয়া হয়েছে মুলকে শাম। ইনশাআল্লাহ আমি 13 অক্টোবর আল্লাহ জিরাই থেকে যাব।
ইরাকে যাবো আল্লাহ নবীর কদমে আসলে। তো জালিটা লাগানো হয়েছে, তো জিজ্ঞাসা করা হলো, কিতাবের মধ্যে এসেছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানার যে হুকমরান ছিল, খলিফা ছিল, নিজে স্বপ্ন দেখিয়ে বলেছে যে আমার রওজা মুবারকের জালি আব্দুল গনির রওজাতে আব্দুল গনির মাজারে লাগিয়ে দাও, কবরে লাগিয়ে দাও একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এত ইজ্জত কেন? বলে উনার একটা কথাতে রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমার আল্লাহ কান আমাদের করে এই জন্য দায়ী নেই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে শুনবো, কান এই জন্য আল্লাহ দায়ী নেই যে মুস্তাফার বিরুদ্ধে শুনবো, আমাদের জানমাল হুজুরের কদমে রাসূলুল্লাহর বিরুদ্ধে আমরা শুনতেই চাই না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? শুধু এই কথাতে রাসূলুল্লাহ খুশি হয়ে সেই জামানার খলিফাকে স্বপ্ন দেখে নিজের মাজারে জালি খুলিয়ে তার মাজারে লাগিয়ে দিয়েছে। তাই ঢুকছে মুসলমান হুজুরের মহব্বত করেন, যেমন শয়তানের বেটারা। আমি যে শয়তান বলছি, আল্লাহ পাক নিজে কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। শয়তান কয় প্রকার? 3 প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। মানুষের মধ্যে শয়তান আছে যারা নবীদের ইজ্জত সহ্য করতে পারে না, যারা নবীদের ইজ্জত সহ্য করতে পারে না, তাদের খাসলাত কার মতন বলেন? ইবলিসের মতন। কার মতন বলেন? ইবলিসের মতন, শয়তানের মতন। কারণ কি? তাদের করে বলে নামাজ পড়বে, বলে হ্যাঁ যাবো। রোজা রাখবে, বলে হ্যাঁ যাবো। হজ করবে, বলে হ্যাঁ যাবো। বলে চলো ওই লোকটাকে একটু তবলিগ করে আসি, ওই লোকটাকে একটু দাওয়াত দিই দিনের, বলে হ্যাঁ যাবো চলো। সবেতে রাজি। আর যখনই বলা হবে রাসূলুল্লাহকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো, চলো, রাজি নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হবে, চলো, রাজি নয়। হুজুর পাকের দিনের কথা হবে, চলো, রাজি নয়। কারণ কি? এক খসলা শয়তানের। শয়তান 6 কোটি বছর ধরে আল্লাহকে সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, আল্লাহকে সেজদা দিয়েছে। যখনই বলা হয়েছে ফাসাদাতুল আদম, আদমকে সেজদা করো, সঙ্গে সঙ্গে ইবলিস বিগড়ে গেছে। নবীর আদব করো, ইবলিস বিগড়ে গেছে। আল্লাহর ইবাদত, বলে হ্যাঁ করব। ইবলিস কি বলছে? আল্লাহর ইবাদত হ্যাঁ করব। আমার নবীকে সম্মান করো, করব না। আজও যারা ইবাদতে রাজি আছে, হুজুরের সম্মানে রাজি নয়, তারা তাদের বাপদাদা ইবলিসকে বানিয়ে রেখে দিয়েছে। আর যারা আল্লাহর ইবাদতেও রাজি আছে, মুস্তাফার গোলামিতেও রাজি আছে, তারা তাদের বাপ আদম সফিউল্লাহ বানিয়ে রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকের মহব্বত, নবী পাকের আদব, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। সাহাবারা হুজুরকে মহব্বত করেছেন, সবাই হুজুরকে ভালোবেসেছেন। আপনারা হুজুরকে মহব্বত করবেন, হুজুরকে ভালোবাসবেন, বাস কথা শেষ। কথা শেষ। কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস কথা শেষ। যখন আল্লাহ রসুলের কালেমা পড়েছি, গুলামি আল্লাহ রসুলের করব, তাবেদারি আল্লাহ রসুলের করব, মহব্বত আল্লাহ রসুলের করব। যদি নবীকে বাদ দেওয়ার হতো তাহলে আল্লাহ প্রথমে কালেমা থেকেই বাদ দিত, শুধু পড়াতো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ যখন নিজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে যখন লিখে দিয়েছে, নিজে যখন প্রচার করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছে, বাস কথা শেষ। আমরা আল্লাহ রসুলকেই মহব্বত করব, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা রাখতে হবে। হুজুর যদি না, হুজুরকে যদি ভালো না বাসেন, আল্লাহ আপনি কোনোদিন পাবেন না, আপনি কোনোদিন আখিরাতে উন্নতি লাভ করতে পারবেন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আল্লাহর দরবারে নামাজের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? রোজার গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? মাদ্রাসা তৈরি করার গুরুত্ব বেশি না নবী পাকের গুরুত্ব বেশি? আর মসজিদ তৈরি করার গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? হজ করার গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? মুফাসসির হওয়ার গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? তাবিঈন হওয়ার গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? ওলি দরবেশ হওয়ার গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? সাহাবা
সাহাবা হওয়ার গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? খবর নিয়ে দেখে যাও, কোন একটা শখস 70 বছর ধরে ইবাদত করলো, আমল করলো, জিকির করলো, ফিকির করলো, বড় আমল করলো, সে নিজে বিশাল আমল করার পরেতে নবী পাকের সাথে বিয়াদবি করে ফেললো। আল্লাহর কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বিয়াদবি করার জন্য সব বরবাদ হয়ে যাবে, তুমি জানতে পারবে না। এ মুসলমান, 70 বছরের ইবাদত একটা দাড়ি পাল্লা রেখে দাও। হাবিবুল্লাহর আদব, হুজুর পাকের আদব, হাবিবুল্লাহ হুজুরের সঙ্গে বিয়াদবি করাটা আর একটা দাড়ি পাল্লা রেখে দাও। আল্লাহ 70 বছর ইবাদত ছুঁড়ে ফেলে দেবে নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলো। তাই দিয়ে যায় এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার হাবিবুল্লাহর সঙ্গে বিয়াদবি করো না। ঘোষণা হয়ে গেছে সব আমল এক ঝটকায় বরবাদ হয়ে যাবে নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলো। তাই আমরা সব কুরবান করে দেব, হাবিবুল্লাহর বিয়াদবি করব না। রাজি আছেন? বুঝতে পারলেন? যখন আয়াত নাযিল হচ্ছিল সামনে আপনি ছিলেন, খাজা হুজুর ছিল, বড় পীর সাহেব ছিল, মুজাদ্দিদ আল-পেশানি ছিল, ফুরফুরা দাদা হুজুর ছিল, কে ছিল? বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক ছিল। আবু বকর সিদ্দিক হুজুর বসে আছে আর আল্লাহ আয়াত নাযিল করছে লা তারফাউ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার হুজুরের আওয়াজের উপর আওয়াজ করুন। একে অপরকে যেমন করে ডাকাডাকি করো, নবীকে ডাকাডাকি করবে না। কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা, সব বরবাদ হয়ে যাবে। যে আবু বকরের আমল সারা পৃথিবীর সাহাবা, তাবিন, তাবাতাবিন, আল্লাহর যত ঈমানওয়ালা বান্দা আছে, মোমেন বান্দা, তাদের জীবনের সমস্ত আমল একটা দাড়ি পাল্লায় তুলে দাও। আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আরেকটা দাড়ি পাল্লায় তুলে দাও। আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আল্লাহ ভারী করে দেবে। সেই আবু বকর সিদ্দিক বসে আছে আর আল্লাহ আয়াত নাযিল করেছে আবু বকর সব বরবাদ হয়ে যাবে যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো। ছোট হয়ে গেল। দুবার, তিনবার, চারবার করে কথা বললে তারপরে বুঝতে পারছেন, না হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেই পারছেন যে আবু বকর সিদ্দিক কি বলছে। এত আওয়াজ ধীমে হয়ে গেল। তুমি কে? তোমার হাইসিয়াত কি আছে? জুনায়েদের হাইসিয়াত কি আছে? জুনায়েদের বাপের হাইসিয়াত কি আছে? গাইরা যে উঠছে হুজুরের সাথে বিয়াদবি, না, সব বরবাদ হয়ে যাবে। তুমি নামাজের গরম দেখাচ্ছ তো, ও নামাজ আল্লাহ জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো। তাই আল্লাহ না করেন আমলে কমতি হয়, আল্লাহ না করেন হয়ে যাক হুজুর পাকের আদবে যেন কোনো কমতি না হয়। আমলে কমতি হলে আল্লাহ জাহান্নাম দেবে, নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ জাহান্নাম দেবে। কিন্তু আমলে যে কমতি হবে, জাহান্নাম খেতে একদিন না একদিন আল্লাহ বান্দাকে তুলে জান্নাত দান করে দেবে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে সে আর কোনোদিন জাহান্নাম থেকে বেরোতে পারবে না। আগে আমাদের কি খেয়াল রাখতে হবে? হুজুর পাকের আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়েছে, সেই হাবিবের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের মহব্বত ভালোবাসা খুব বেশি করে করেন। নবীর মহব্বতই আল্লাহর মহব্বত। দিল সাফ করে নেন। হাবিবের জিকিরই আল্লাহর জিকির, হাবিবের ভালোবাসায় আল্লাহর ভালোবাসা, হাবিবের জন্য জান দেওয়া আল্লাহর জন্য জান দেওয়া। দিল সাফ করে, চোখ খোলা হয়ে, ক্যারার মতন নয়, চোখ খোলা হয়ে আল্লাহ পাকের হাবিবকে মহব্বত করেন। হুজুরের ঈদে মিলাদুন নবী করেন, হুজুরের জশ্নে মিলাদুন নবী করেন, হুজুরের মিলাদের খুশি পালন করেন। কেন খুশি পালন করবেন না? কেন খুশি পালন করবে না? কুরআন খুলে দেখে যাও, নবীর জন্মেতে আল্লাহ নিজে খুশি পালন করেছে, নবীর মিলাদে আল্লাহ নিজে খুশি পালন করেছে, জন্মই নবীর জন্মতে আল্লাহ নিজে খুশি পালন করেছে। সূরা মারিয়াম খুলে তার মানেটাই পড়বেন সাধারণ মানুষ। সূরা মারিয়াম খুলে দেখবেন, আম্মা মারিয়ামকে বিনা বাপে আমার আল্লাহ পাক ঈসা রুহুল্লাহ দান করলেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুনের মাধ্যমে আমার আল্লাহ পাক হযরতে মারিয়াম হুজুরের পেটের মধ্যে বিনা বাপে ঈসা রুহুল্লাহ দিয়ে দিলেন। ঈসা রুহুল্লাহ পেটের মধ্যে বড় হয়, আম্মা জান লোকালয় ছেড়ে ফাঁকা বিরান জায়গায় চলে যায়। এমন ওক্তে আল্লাহ পাকের হুকুমে যখন ঈসা রুহুল্লাহ জন্ম
হওয়ার করিব হয়ে গেল, যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে নেবে, ঠিক সেই সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, মারিয়াম চিন্তা করো না, চিন্তা করো না, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। আম্মা মারিয়াম নিচের দিকে তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে দেখে জমিন ফেটে গেছে, পানির ফোয়ারা বেরিয়ে গেছে। আম্মা মারিয়াম নিচের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে জমিন ফেটে পানির ফোয়ারা বেরোচ্ছে। আম্মা মারিয়ামকে বললেন, ওপর দিকে তাকাও। খেজুরের গাছের কাছে ছিলেন, ওপর দিকে তাকাও। তাকাবার সাথে সাথে দেখে থুকা থুকা খেজুর আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে হয়ে আম্মা মারিয়ামের হাতের কাছে চলে এসেছে। ওই সময়তে আল্লাহ পাক বললেন, মারিয়াম খেজুর খাও আর পানি পান করো, কারণ খেজুর আর পানি এজন্যই দেয়া হলো কারণ ঈসা রুহুল্লাহ দুনিয়ায় এসে গেছে। আমি তো বললো মিষ্টি খেয়েছিলাম, ঈসা রুহুল্লাহ জন্মতে আল্লাহ খেজুর দিয়েছে না, দেয়নি? পানি দিয়েছেন, কোরআন শরীফ বলছে তো। ঈসা রুহুল্লাহর জন্মতে আমার আল্লাহ খুশি পালন করেন, খুশি পালন করে খেজুরও খেয়েছে, শরবতও পান করিয়েছে। আর হুজুর পাকের জন্মতে 1 বছর গোটা আরবে শুধু ছেলে সন্তান দান করেছে, কোনো মেয়ে পয়দা হয়নি। প্রতিটা বাপ 1 বছর পর্যন্ত শুধু কি পেয়েছে? বেটা পেয়েছে। জোরে বলেন সুবহান। ওখানে আল্লাহ ঈসা হুজুরের জন্মের খুশিতে খেজুর বিতরণ করেছে, এখানে আমার আল্লাহ রসুলুল্লাহর জন্মের খুশিতে বেটা বিতরণ করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই দিল সাফ করে নেন, কোনো দিলের মধ্যে খারাপ খেয়াল রাখবেন না। হ্যাঁ, হুজুর পাকের মিলাদ পালন করাতে কোনো দোষ নাই। হুজুর পাকের জেকের, হুজুর পাকের মিলাদ আমরা করছি, হুজুর পাকের আসার খুশি পালন করছি, হুজুর পাকের প্রতি মহাব্বত আমরা জাহির করছি। হ্যাঁ, এক মহাব্বত সবসময় জাহির হয়েছে। কেউ বাপের মাথা কেটে নিয়েছে রসুলুল্লাহর কদমে ফেলে দিয়ে মহাব্বত জাহির করেছে। কেউ সিনাই 72 থেকে 80টা তীর খেয়ে হুজুর পাকের মহাব্বত জাহির করেছে। কেউ চোখের মধ্যে তীর খেয়ে হাবিবুল্লাহর মহাব্বত জাহির করেছে। কেউ নিজের স্ত্রীকে চুলের মুঠি ধরেছে, চুলের মুঠি ধরে হুজুরের কাছে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখেন, হ্যাঁ এই শুনেছে, হুজুরের মহাব্বত জাহির করেছে। কেউ আবার সাপের কামড় খেয়ে, গাড়ের সুরের মধ্যে সাপের কামড় খেয়ে নিজের জান দিতেও চেয়েছিল, আবু বকর সিদ্দিক মহাব্বত জাহির করেছে। আর আমরা হুজুরকে তো দেখতে পাইনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এসেছিলেন, হুজুরকে দেখতে পাইনি। আমরা ঘাম বের করে হুজুরের মহাব্বত জাহির করছি। আমরা কাদায় বসে বসে হুজুরের মহাব্বত জাহির করছি। আরামের বিছানায় এসি ঘর ছেড়ে দিয়ে আমরা এই ফাঁকা বিরান জায়গায়, এই কাদাতে পানিতে, হ্যাঁ এই অবস্থাতে কেউ দাঁড়িয়ে, কেউ 2 ঘন্টা, কেউ 1.5 ঘন্টা, কেউ 8 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হুজুরের মহাব্বত জাহির করছি। একবার জোরে বলেন। সাহাবারা যেভাবে মহাব্বত জাহির করেছে আমরা ওইভাবে মহাব্বত জাহির করতে পারবো না। সাহাবারা মিলাদ বলে, সাহাবারা মিলাদ পালন করেছে। সাহাবারা বাপের মাথা কেটে রসুলের কদমে ফেলে রসুলুল্লাহ আসার এহসান, রসুলুল্লাহ আসার খুশি পালন করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা মিলাদ বলে, সাহাবারা মিলাদ পালন করেছে। সাহাবারা রসুলুল্লাহ বলে 8টা তলোয়ার, আর কিচ্ছু নেই। 8টা তলোয়ার নিয়েই বদরে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই হাজির হয়ে গেছে। এইভাবে তারা ঈদে মিলাদুন নবী, হুজুর পাকের আসার খুশি, আল্লাহ পাক যে তাদের উপরে এহসান করেছে, সেই এহসানের বদলা এভাবে চুকিয়েছে, নিজের জান মাল কুরবান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? অতএব আপনারা সকলে কোনো দিলের মধ্যে খারাপ খেয়াল রাখবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। এভাবে হুজুর পাকের ভালোবাসায় আপনারা হুজুরের জিকিরের মজলিস তৈরি করবেন, বলেন ইনশাআল্লাহ। মিলাদের মাহফিল এজন্যই মুনাক্কেদ করা হয় যাতে করে বান্দাদের বসে বসে রাসূলুল্লাহর জিকির শোনানো হয়। আমরা কোনো নতুন ধর্মের লোক নয়। আমাদের মুরব্বি আছে, আমাদের আজদাদ, আমাদের পূর্বপুরুষ, আমাদের আলেম উলামা, আমাদের ইমাম আছে না নাই? আমরা কি আলে হাদিস নাকি যে আমাদের কেউ নেই? আর কথা বলেন, আমরা কি লামাজাবি নাকি আমাদের কেউ নেই? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমাদের ইমামে আজম আবু হানিফা আছে, আমাদের ইমামে শাফি আছে, ইমামে মালিক আছে, ইমামে আহমদ বিন হাম্বল আছে, মুজাদ্দিদ আল পেশানি আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, খাজা মাইনুদ্দিন চিশতি আছে, মুজাদ্দিদ আল পেশানি আছে, শাহ জালাল আছে, শাহ চেতানি আমিনী আছে, খানজাল আলী শাহ আছে, আমাদের মুজাদ্দিদ জামান ফুরপুরার পীর আবু বকর সিদ্দিক আছে না নেই? আমাদের মুরব্বীরা আমাদের করে সব বুঝিয়ে দিয়ে গেছে। মিলাদ পালন কেন আমরা করি?
অনেক রকমের এর কথা আছে যে আমরা কেন মিলাদ পালন করি। এর মধ্যে একটা কথা এটা যে আমরা মিলাদ এজন্যই পালন করি কারণ যত উম্মত গুমরা হয়েছে নবীদের মুজিজা দেখে গুমরা হয়েছে। ঈসা রুহুল্লাহ হুজুরের উম্মত গুমরা হয়েছে না হয়নি? কি বলেছে ঈসা রুহুল্লাহকে? ঈসা আলাইহিস সালামকে কি বলেছে? আল্লাহ বলেছে তুমি আমার খুদা। আবার একদল কি বলেছে? খুদা নয়, খুদার বেটা। গুমরা হয়েছে না হয়নি? কেন? দেখছি ঈসা রুহুল্লাহ কুম বেজিনিল্লাহ বললে মরা মানুষ জিন্দা করে দিচ্ছে, মরা মানুষ জিন্দা করে দিচ্ছে। দেখছে মাটি দিয়ে, কুরআন শরীফ আছে তো, এটা আমার মন গড়া কথা বলছি না, মাটি দিয়ে পাখি তৈরি করে ফু দেওয়ার সাথে সাথে পাখি উড়ে উড়ে জ্যান্ত হয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। মায়ের পেট থেকে যারা কানা হয়ে এসছে ঈসা রুহুল্লাহ হাত দিচ্ছেন, চোখ ভালো হয়ে যাচ্ছে। জন্ম থেকে যারা লুলা ল্যাংড়া শুধু ঈসা রুহুল্লাহ হুজুরের হাতের ছোঁয়া পেচ্ছে, কি হয়ে যাচ্ছে? ভালো হয়ে যাচ্ছে। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বললো কেন? লাঠি মেরে দেয় পানি ফাঁক হয়ে যায়, লাঠি মেরে দেয় পানির চশমা বেরিয়ে যায়, লাঠি ফেলে দেয় অজগর সাপ হয়ে যায়, বগল থেকে হাত বের করে নূর আর জ্যোতি হয়ে যায়। এ তো আজব আজব কাজ, এ আল্লাহর বেটা মনে হচ্ছে। কি বলে ফেললো আল্লাহ? উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে 100 বছর পরে জেগে গেলেন, বলে আল্লাহর বেটা। 100 বছর ঘুমোই কেউ? কোরআন শরীফে আছে 100 বছর ঘুমোনো, ঘুম থেকে বলে আল্লাহর বেটা। তাহলে কেন? কি দেখে? সাধারণ মানুষকে তো বলছে না, সাধারণ মানুষকে বলছে কি আজব আজব ঘটনা ঘটা, চলো কি ঘটনা দেখে কি বলে ফেললো? আল্লাহ বেটা। কেউ বলে ফেললো আল্লাহ, কেউ বললো খুদা, কেউ বললো ঈসা মারিয়াম আল্লাহ তিনজন মিলে গড। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা? এ নবীর উম্মত উম্মতিরা, যত নবী এসেছে তাদের মুজিজা জমিনে হয়েছে। কোথায়? জমিনে হয়েছে। জমিনের সঙ্গে কানেকশন জমিনের উপরে নয়, জমিনের উপরে নয়, একমাত্র রাসূলুল্লাহর মুজিজা জমিনেও হয়েছে, আসমানে হয়েছে। ইশারা করে দিয়েছে চাঁদের দিকে, ইনসাক্কাল কামার, আমার আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছে। ডুবে যাওয়া সূর্য ইশারা করে দিয়েছে, হাবিবুল্লাহর ইশারাতে ডুবে যাওয়া সূর্য আমার আল্লাহ পাক তুলে দিয়েছে। মুসা কালিমুল্লাহ তো লাঠি পাথরে মেরেছে, পানির ফোয়ারা বেরিয়েছে, হাবিবুল্লাহ আগুল পাক করে দিয়েছে, আমার আল্লাহ পানির ফোয়ারা বেরিয়ে গেছে, আমার আল্লাহ পানির ফোয়ারা বার করে দিয়েছে। ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, হযরত উজাইর সাল্লাম, তিনাদের সমস্ত মুজিজা এবং কুল সমস্ত নবীর মুজিজা যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, হাবিবুল্লাহর মুজিজা আমার আল্লাহ আরো ইজ্জতলা বড় বানিয়ে দিয়েছে। এত মুজিজা হওয়া সত্ত্বেও আমার নবীকে কেউ আল্লাহর বেটা বলেছে? কথা বলেন, জীবনে শুনেছেন? কোন মোমেন ঈমানওয়ালা মানুষ কোনোদিন নবীকে আল্লাহর বেটা বলেছে? মহব্বত পাগল দিওয়ানা হয়ে বলেছে কোনোদিন? না, কাফের হয়ে যাবে। কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দেখেন। কারণ 1400 বছরের পরে উলামা হযরতরা লিখেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, হুজুর পাকের যাওয়ার দুঃখতে 300 বছর 400 বছর লোক শুধু কেঁদেছে। হুজুর চলে গেছে, আকামাউলা রাসূলুল্লাহ হুজুর বিদায় নিয়েছেন, 300-400 বছর কেঁদেছে। মিলাদ মানাবে কি করে? তারপর থেকে আইমায়ে দিনটা পালন করেছে। তো অনেক কথা উলামায়ে হযরতরা দেখলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা দেখলেন, তিনারা দূরদর্শী ছিলেন, তো দূরের খবর খেয়াল রাখতেন, হিকমত আল্লাহ দিয়েছিলেন। তিনারা দেখলেন যে মুজিজার কারণে অনেক উম্মত গুমরাহ হয়ে গেছে। হুজুরের উম্মত অনেকে মূর্খ হবে, অনেকে জ্ঞান থাকবে না, শুধু কলমা পড়বে আর কিছু জ্ঞান নেই, কলমা পড়তে পারবে আবার অনেকে কলমা পড়তেও পারবে না, এমনও উম্মত আছে। আছে না নাই? কেউ যেন নবীকে আল্লাহর বেটা না বলে দেয়, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এজন্য মিলাদুন নবীর কনসেপ্ট নিয়ে এলো, মিলাদুন নবী করলো। প্রতি বছরে বছরে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষকে বুঝাচ্ছে, শোনো
আমার নবীর জন্ম হয়েছিল, আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমেনার ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমেনার পেট থেকে দুনিয়ায় এসেছে, দুনিয়ায় প্রবেশ করেছে। তাই প্রতিটা মানুষের কানে কানে খবর চলে গেছে নবী আল্লাহর বেটা নয়, নবী আব্দুল্লাহর বেটা। আম্মা আমেনা লাল, একবার জোরে বলেন সুবহান। মিলাদ অনেক কারণে হয়, তার মধ্যে এটাও একটা কারণ, যাতে করে বান্দারা তাদের কানে কানে এত মুজিজা থাকা সত্ত্বেও যেন কানে কানে পৌঁছে দেওয়া হয় নবী আল্লাহর বেটা নয়, নবী আব্দুল্লাহর বেটা, নবী আব্দুল্লাহর বেটা, নবী আব্দুল। আমরা ঈদের কি বলে সালাম কি আমি বলিনি, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধ হালিমা, নবীজির রওজা মধু। মানুষের মাথায় ঢুকানো হচ্ছে বাচ্চা 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 সবাই। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে নবীর আব্বার নাম কি, বলবে আব্দুল্লাহ। নবীর আম্মার নাম কি, আমেনা। ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাথায় যে নবী আল্লাহর বেটা নয়। কিন্তু ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে, স্বীকার তো কুরআন বলছে তো। মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে তো, হযরতে উজাইর আলাইহিস সালামকে তো আল্লাহর বেটা বলেছে মুজিজা দেখে। কিন্তু সব মুজিজা হাবিবুল্লাহকে আল্লাহ সেরা করেছে, মুজিজার দিকেও হুজুরকে সুলতান করেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুরের মুজিজার ধারে কে আছে? হুজুরের মুজিজা এখনো পর্যন্ত কায়েম আছে, কুরআনের আকারে আমাদের ঘরে ঘরে রাখা আছে। একবার জোরে বলেন সুবহান। কুরআন এখনো হুজুরের মুজিজা, জিন্দা মুজিজা এখনো আছে। মুসলমান এত কিছু থাকা সত্ত্বেও হুজুরকে কেউ আল্লাহর বেটা বলে না, কারণ আহলে সুন্নাতুল জামাতের আলেমরা এই কনসেপ্ট তৈরি করেছে। গোটা পৃথিবীতে মানুষের কোটি কোটি বাচ্চা বাচ্চা ছেলেদের, জোয়ানদের, মুরব্বীদের, মেয়েদের, বেটাদের সবাইকে শোনানো হচ্ছে হুজুরের জন্ম হয়েছে, হুজুর এসেছে, হুজুর আব্বা আম্মার মাধ্যমে হুজুর দুনিয়ায় এসেছেন, আব্বা আম্মার মাধ্যমে আমরা রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে। এই কনসেপ্ট কথা ঠিক না ভুল বলেন? অতএব ঈদে মিলাদুন নবী করবেন, হুজুরের মহব্বত রাখবেন, হুজুরের ভালোবাসা রাখবেন।